কাকে কিভাবে সম্মানটা করতে হবে সেটা হয়তো তোমার পরিবার থেকে তোমাকে শেখায়নি। কাউকে বলার আগে তাকে পিছনে দেখে নিও বা কোনো কিছু করে নিও। আমার পিছনে লাগতে এসো না, তোমাকে কি ধোবে আর আমি তোমাকে ধোবো। আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার নেই। একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলার থেকে রোস্টার, তাতে আমার বাল ছেঁড়া গেল। এই সুন্দরী কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। জাস্ট দুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমারই একটা ছবি পোস্ট করে সেখানে তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম সুমিকে নিয়ে একটা প্রপার রোস্ট ভিডিও হোক। শুধুমাত্র এই পোস্টটার মধ্যে 95 জন কমেন্ট করে বলেছে যে হ্যাঁ ভাই ভিডিও বানাও, হোক দাদা আরো একটা ভিডিও, হোক দাদা সেই লেভেলের রোস্ট হোক দাদা হোক হোক। দেখো ভাই, যেহেতু তোমাদের ডিমান্ড আছে তো ভিডিও তো আমি বানাবোই, তো তার জন্যই আমি হালকা ফুলকা রিসার্চ করছিলাম, কিছু পয়েন্ট জোগাড় করছিলাম। বাট ভাই এরই মধ্যে সুমির নতুন ভেড়াটা একজন রোস্টারকে রিপ্লাই দিয়ে আবার ভিডিও বানিয়েছে। দেখো একে ভেড়া কিন্তু আমি বলছি না, কমেন্ট সেকশনে লোকজন বলছে। হৃদয় বিশ্বাস না না না, ভেড়া বিশ্বাস। আবার ওখানে 551 জন লাইক মেরেছে ভাই। তো আমি কিন্তু বলছি না ভাই, ভেড়াটা কিন্তু কমেন্ট সেকশনে লোকজন বলছে। যদিও বা একে ভেড়া বলা মানে এর থেকে বেশি অপমান ভেড়াটার হবে। তো যাই হোক ভাই, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম মানে কি কোনোটা সেটা যাচাই করবে না, কিছু দেখবে না, যে যা বলছে সেটা। ভাই তুই সাইড থেকে ফটর করিস না, আগে বাড়া মুখ দেখাতে শেখ সমাজের সামনে, তারপরে এসে ফটর করবি। তো যাই হোক গাইস, এটাকে তোমরা সুমির নতুন মুরগি বলো বা ভেড়া বলো, অন্তত আমাদের কথাটা রেখেছে, সমাজের সামনে মুখটা দেখাতে শিখেছে, মুখ দেখিয়ে রিপ্লাই দিয়েছে। আর রিপ্লাই যখন দিয়েছে তোমরা তো জানোই, এসব রিপ্লাই দেখতে আমার হেব্বি লাগে, কারণ আমি জানি এরা যতবারই মুখ খুলবে ততবারই হাঁকবে। তো চলো ভাই দেখা যাক ভেড়ার বক্তব্য। আমাকে কি ধোবে আর আমি তোমাকে ধোবো। আবে ভেড়া, এইভাবে ছেলেরা ধোয় না সোনা, এইভাবে ছেলেরা অন্য কিছু করে। ভাই আমি আর কি বলবো, একজন ভিডিওতে ভিউজ আনার জন্য শাড়ি খুলে ভাই সায়া ব্লাউজ পরে ভিডিও বানাচ্ছে, আরেকজন এদিকে ভিডিওতে ভিউজ আনার জন্য ভিডিও স্টার্টিং এই অশ্লীল ইশারা করছে। আমাকে কি ধোবে আর আমি তোমাকে ধোবো। ঠিক আছে ভাই, এবার ক্যামেরাটা বন্ধ করে ওইভাবেই হিলিয়ার শুয়ে পড়ে। এ নাকি আবার একটা রোস্টারকে ধোবে, জাস্ট 2 সেকেন্ড হয়েছে। হাই গাইস, ওয়েলকাম টু সুমির হৃদয় সিরিজ। ভাই এই সুমির গলার আওয়াজটা শুনে তোমাদের কি কারোর মনে হচ্ছে কোথাও একটা শাকচুন্নি চেল্লাচ্ছে? দেখো আমি কিন্তু সুমিকে একবারও শাকচুন্নি বলিনি, আমি জাস্ট তোমাদের কাছে জিজ্ঞাসা করছি। আচ্ছা আজকে ও কেন ভিডিও করতে বসলে? আমি বলে দিচ্ছি আজকে ও কেন ভিডিও করতে বসেছে। কিন্তু একজনের রোজ দেখলাম কি একটা কারণে যে আমাকে বলছে যে চাকর। দেখ ভাই, যে তোকে রোস্ট করতে গিয়ে তোকে চাকর বলেছে সে বড্ড বড় ভুল করে ফেলেছে। তো তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, কারণ চাকরদেরও সম্মান আছে, নির্দিষ্ট একটা মাইনে আছে, তোর কোনো নির্দিষ্ট মাইনে নেই। আর সম্মান তো ভাই সবাই দেখতেই পাচ্ছে কতটা আছে। তো তুই কোনো চাকর নোস, তুই হলি চামচা। তো এই চাকর আর চামচার মধ্যে তফাৎ আছে, বুঝলে বাবা অবলাকান্ত। তো অ্যাকচুয়াল বিষয় হচ্ছে একে রিপ্লাইটা আমি এই ভিডিওতেই দিতাম কি ভাই, দিয়েছিলাম, জাস্ট আমি এডিটে কেটে দিয়েছি। তার কারণ আছে ভাই। প্রথম কারণ, সুমি পিন্টুকে ঠকিয়ে তারপরে এর কাছে গেছে। সুমি যদি না চাইতো ও কোনোদিনও আসতে পারতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, সোশ্যাল মিডিয়া সম্বন্ধে এর খুব একটা আইডিয়া আছে বলে আমার মনে হয় না। শুধুমাত্র এর জন্যই ও ফেম পেয়ে গেছে, কিন্তু কোথায় কি বলতে হয় সেই আইডিয়াটা নেই। তার জন্যই আমি এর পার্টটা ভিডিওর মধ্যে রাখিনি। এই দেখো, এটা হচ্ছে আমার আগের ভিডিওর এডিটেড পার্ট, বাট এখানে আরো কিছু পার্ট আছে যেটাকে আমি এডিটই করিনি। বাট বিশ্বাস করো আমার এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম, আর এই মুহূর্তে আমি সেই ভুলটাই শুধরাচ্ছি। এবার আমি রিপ্লাইটা দিই, আজকে ও কেন ভিডিও করতে বসেছে। ও এখন ভিডিও বানাতে বসেছে কারণ ওরও টাকার প্রয়োজন। তুই তো ওকে টাকা দিবি না, শুধুমাত্র একটু আধটু ঘুরতে নিয়ে যাবি, দু একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়াবি, দু একটা জামা কাপড় কিনে দিবি, এর বেশি তো আর কিছু করবি না। শুধুমাত্র চামচাগিরি করে খেলে নিজস্ব বাড়ি, নিজস্ব ব্যাংক ব্যালেন্স কি করে হবে বল? যেমনটা এতদিন পিন্টুকে চাকরের মতো খাটালি কিন্তু মাইনে দিলি না, যার জন্য পিন্টুকে এখনো টিনের ঘরে বসে ভিডিও বানাতে হচ্ছে। বাট নিজে এদিকে একটা বিশাল বড় অট্টালিকা তৈরি করে নিয়েছিস, বাট বাড়িটা এখনো কমপ্লিট হয়নি। এখন এই চামচাটাকে খাটিয়ে বাড়িটাকে কমপ্লিট করবি। সবাই পিন্টুর মতো অত বোকা নয়, তার জন্যই ও প্রথম থেকেই ভিডিও বানাতে শুরু করে দিয়েছে। গজব বেইজ্জতি। কাকিমা জেঠিমা নামক এক মহান ব্যক্তিকে দমা করে দেওয়ার জন্য। দেখো ভাই, এটা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না, কারণ বেচারা প্রথম সোশ্যাল মিডিয়াতে এসছে, আসা মাত্রই কোনো লজিক ছাড়া একজন রোস্টারকে কাকিমা জেঠিমা বলে নিজেকে কুল প্রমাণ করার চেষ্টা করছে। বাট কমেন্ট সেকশনে তোমরা এগুলো আঠি আর পাঠা, সুমির এই ভেড়াটাকে দেখলেই মাথা গরম হয়ে যায়, ভেড়া ভেড়ি খেপেছে, মেয়েদের ঝামেলায় সুমির নতুন চাকর জড়িয়ে গেছে। আমি হাত জোর করে বলছি এরকম কমেন্ট তোমরা প্লিজ করো না, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ক্যারিয়ারের শুরুতেই যদি একটা ছিটিয়াল মেয়ের সাথে সারাক্ষণ থাকতে হয় তাহলে মাথার তো ড্যাশ মেরে যাবেই। তো এইটুকু তো ওর কাছ থেকে আশা করাই যায়। আমি এখান থেকে যাও, ওকে আমাকে দেখতে দাও না ভাই, সিরিয়াসলি বলছি, এই একটা তুই বেস্ট কাজ করলি, ওকে ওই ফ্রেম থেকে বের করে, কারণ ওর মুখটা দেখলেই না আমার ভাই বিরক্ত লাগে। মন থেকে থ্যাংক ইউ ভাই, ওকে এই পুরো ফ্রেমটা থেকে বের করার জন্য। দাদা
আপনাকে নমস্কার, আমি নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করি। ঠিক আছে সোনা, তুমি নমস্কার করেই শুরু করো, বাট আই এম সো সরি, কারণ তোমার যে আবভাব দেখছি ওই নমস্কারটুকুও তুমি ডিজার্ভ করো না। তো বলো এবার কি বলতে চাও? আমি নয় চাকরগিরি করে খাচ্ছি। চাকরগিরি নয়, চামচাগিরি করে খাচ্ছিস, কারণ চাকরদের একটা সম্মান আছে আর নির্দিষ্ট মাইনে আছে। তোর নির্দিষ্ট কোনো মাইনে নেই, আর সম্মানটা তো মানুষ দেখতেই পাচ্ছে। আমি নয় চাকরগিরি করে খাচ্ছি, সবকিছু করে খাচ্ছি। চাকরগিরিটা না আমি বুঝলাম, কিন্তু সবকিছু করে খাচ্ছিস মানেটা কি বলতে চাইছিস ভাই? আমি নয় চাকরগিরি করে খাচ্ছি, সবকিছু করে খাচ্ছি, আমার কোনো দুঃখ নেই। আরে সোনা, তুমি দুঃখটা পাবে কি করে? দেখো ভাই, নেতাদের পিছনে যে চামচাগুলো ঘুরে বেড়ায় তাদেরকে কখনো দেখেছো দুঃখী হতে? তারা ভাই ওই চামচাগিরি করেই খুশি। এবার তোমরা বুঝতে পারলে এ কেন চামচাগিরি করে খুশি আছে। দুঃখী তো সে হয় যে চাকরের মতো খাটে কিন্তু পরিবর্তে কিছু পায় না, যেমনটা পিন্টু। আমার কোনো দুঃখ নেই, তোমার মতন কেঁদে কেঁদে বড় হচ্ছে না আমি। হ্যাঁ ভাই, রোস্টাররা তো কেঁদে কেঁদে বড় হচ্ছে, তাই না? দেখো এখানে বেসিক্যালি একজন রোস্টারের ইউটিউব চ্যানেলে 3টে স্ট্রাইক পড়ে গেছিল, তার জন্য সে মন খারাপ করে ভিডিও বানিয়েছিল। কারণ ইউটিউবের রুলস অনুযায়ী একটা চ্যানেলে যদি 3টে স্ট্রাইক পরপর পড়ে যায় তাহলে ইউটিউব 1 সপ্তাহের মধ্যে সেই চ্যানেলটাকে একেবারে ডিলিট করে দেয়। ভাই আমার চ্যানেলেও যদি 3টে স্ট্রাইক পরপর পড়ে যায় তাহলে আমিও কান্নাকাটি করেই ভিডিও বানাবো, কারণ যে জায়গাটায় আজকে আমি আছি সেটার জন্য ভাই কষ্ট করতে হয়েছে, দিনের পর দিন রাতের পর রাত জেগে ভাই ভিডিও বানাতে হয়েছে, এডিট করতে হয়েছে, তারপরে গিয়েই এই জায়গাটায় আমি পৌঁছাতে পেরেছি। তো ভাই দিনের পর দিন একটা মানুষ খেটে যখন একটা জায়গায় পৌঁছায়, সেই জায়গাটা যখন হারিয়ে যায় কষ্ট তো হবেই ভাই। সবাই তোমার মতো নিজের লাইফে লোকের কাছে গালাগালি খেয়ে ফেমাস হওয়ার ছিটিয়াল বান্ধবীকে পায় না। এখন তুমি তার দয়াতেই উড়ছো, তোমার নিজস্ব কোনো পরিচয় এখনো তুমি বানাতে পারোনি। সোশ্যাল মিডিয়াতে তোমার একটাই পরিচয়, তুমি সুমির নতুন ভেড়া। তোমার মতন কেঁদে কেঁদে বড় হচ্ছে না আমি জানি তো সোনা, তুমি কেঁদে কেঁদে বড় হচ্ছ না, অ্যাকচুয়ালি তুমি বড় হচ্ছ সুমির পা চেটে। সো কে কার পা চাটছে এটা তো সবাই দেখতেই পাচ্ছে ভাই। তুমি আমাকে বলছো না তুমি আমাকে ধোবে, আরে ধুতে গেলে একটু সাবধানে ধুও, যেটাতে ধোবে সেই জলটায় তুমি ভিজে না যেও। এই যে ভাই, গ্রামের ছেলে আর গাওয়ার এই দুটোর মধ্যে না অনেক তফাৎ আছে। একজন ভিডিওতে বলেছে ভাই ধোবে, সঙ্গে সঙ্গে ভাই ভেবে নিয়েছে যে পুকুর ঘাটে নিয়ে গিয়ে জামা কাপড়ের মতো ধোবে। ধুতে গেলে একটু সাবধানে ধুও, যেটাতে ধোবে সেই জলটায়। আরে সোনা ভাই, চোখ পরে মারবে, আগে ঠিক করে কথা বলতে শেখো না। কথা বলতে গিয়ে বড় ছাগলের মতো ভ্যাঁ করে দেখো সোনা, তোমার একটা অ্যাডভাইস দিই, রোজ সকালবেলা উঠে ভালো করে নিজের জিভটাকে পরিষ্কার করো, তাহলে আর কথা বলার সময় করতে হবে না ভাই। যেটাতে ধোবে সেই জলটায় তুমি ভিজে না যেও। তোমরাও সবাই হাততালি মারো। সুমি ডুগডুগি বাজিয়েছে, সুমির বাঁদরটা নেচেছে, সবাই হাত নিজেরাই বলছে ভাই, নিজেরাই হাততালি মারছে। কাউকে বলার আগে তাকে পিছনে দেখে নিও বা কোনো কিছু করে নিও। ভাই কিসব কথাবার্তা বলছিস? তোর পিছনে আমরা দেখতেও চাই না আর কিছু করতেও চাই না ভাই। তো কাউকে বলার আগে তাকে পিছনে দেখে নিও বা কোনো কিছু করে নিও। যদি কোনো গে এই ভিডিওটা দেখে থাকো তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ও কথা বলার আগে পিছন দেখতে দেয় আর করতেও দেয়। হ্যালো। Oh yeah. ভাই টক্সিক হয়ে যাচ্ছি ভাই, আমি টক্সিক হয়ে যাচ্ছি। আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার নাই। তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট করছো, কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্টার। কি সব কথাবার্তা বলছিস তুই? ছোটবেলা থেকে কোথায় রোস্টার? তুই যখন জন্মাসনি, যখন কাকিমার পেটে ছিলি তখন থেকে তুই রোস্টার। তারা মুখ খুললেই হেগে বেড়াচ্ছে নাকি ছোটবেলা থেকে রোস্টার। তো আমার পিছনে লাগতে এসো না ভাই, বিশাল ভয় পেয়ে গেছি ভাই, ভাই হার্ট অ্যাটাক এসে যাচ্ছে ভাই, ভয় পেয়ে যাচ্ছে, আমি মরে যাবো ভাই এবার। আমি ছোটবেলা থেকে রোস্টার, তো আমার পিছনে লাগতে এসো না ভাই। এরা সত্যি কথা বলছি, এইসব কথাবার্তা ভুল করে আমার পাড়ার বাচ্চাদের কাছে বলিস না ভাই, মুখের মধ্যে এসে মুতে দিয়ে যাবে। আরে ও তোমার থেকে অনেক বড়, কাকা কি বলবো ভাই, ফ্রেমের মধ্যে নেই তাও ভাই পিছন থেকে ভাই ক্যাঁ 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 করেই যাচ্ছে ভাই। ভাই চুপ কর ভাই প্লিজ, কানে লাগছে ভাই তোর কথাবার্তা, সহ্য করতে পারছি না তোকে। এসো না। আরে ও তোমার থেকে অনেক বড়, কাকা বলো ওকে, কাকা। আরে কাকা নয়, ডিরেক্ট বাবা বল, আরো বেশি খুশি হবে। ভাই সিরিয়াসলি বলছি, এরা ভাই বাচ্চা, ভাই এরা বাচ্চা। এবার না সত্যি আমার ভয় লাগছে, আমি বেশি কিছু বলে দেবো, আমার উপরে চাইল্ড হ্যারাসমেন্টের কেস না হয়ে যায় ভাই। हमको जिंदा मत छोड़ो सालो। ওর টাইম আছে অনেক, ওর মতন আমার সময় নেই। ওকে সময়টা থাকবে কি করে সারাদিন যদি চামচাগিরি করে বেড়াস? এই জন্য বলছি একটু চামচাগিরি কম করে নিজের জন্য একটু সময় বার কর। ওর মতো প্রচুর সময় না, ওর মতো ওর পিছনে আমার সময়টা দেওয়ার সেরকম টাইম নেই। আমাকে নিয়ে চুল বানিয়েছে, এই বানিয়েছে, ওই বানিয়েছে। ভাই আমার তোর পিছনে টাইম নেই ভাই, আমি ওই চুল বানাতে পারবো না, কিছু বানাতে পারবো না। আরে ভাই জানি তো তুই বানাতে পারবি না, কারণ ওটার জন্য স্কিলের দরকার হয়, ট্যালেন্টের দরকার হয়। একটা ভিডিওর মধ্যে ওইগুলো থাকবে তবেই না গিয়ে সেটা কোয়ালিটি কন্টেন্ট তৈরি হয়। এটাই তো তফাৎ একটা পাড়ার কাকিমার একটা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে। তো একটা কি কথা, তোমরা একটা জিনিস নোটিস করেছো হয়তো, পাড়ার কাকিমাগুলো ঝগড়া করার সময় যতই ইলজিক্যাল কথাবার্তা বলুক না কেন, তাদের বাড়ির লোক কিন্তু তাদেরকেই সাপোর্ট করবে। ঠিক সেম জিনিসটাই এখানে হচ্ছে, একটা ভেড়া ভিডিওর সামনে এসে ভ্যাভ্যা করছে আর বাকি ভেড়াগুলো পাশ থেকে দাঁত কেলাচ্ছে, কিন্তু অডিয়েন্স দেখো না একটাও ভাই ওদের সাপোর্টে নেই। দেখো এতগুলো কমেন্ট দেখছি, একটা
এটাও যদি ওদের সাপোর্টে থাকে ভাই। যে টাকা করেছে সেই টাকা অনেক ডিগ্রি করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, কি করেছে। জাস্ট তোকে আমি একটা কথা বলবো, ভাই তুই এটা করে কি করেছিস? তোর সার্টিফিকেট তো এখন ঝালমুড়ি মাখি করছিস তো এখন রোস্ট। হ্যাঁ, তো ভারতবর্ষের কনস্টিটিউশনে তো লেখা আছে যে ইঞ্জিনিয়ারিং পড়লে কখনো রোস্টার হওয়া যাবে না। ইঞ্জিনিয়ারিং পড়ছে মানে ইঞ্জিনিয়ারই হতে হবে ভাই। যে একবার মেডিকেল নিয়ে পড়াশোনা করবে সে কোনোদিনও সিঙ্গার হতে পারবে না, তাকে বানা ডাক্তার হতেই হবে। কোই বাত নেই। তবে আমি এইটুকু জানি যে আমাদের কনস্টিটিউশন এইটুকু পাওয়ার দিয়েছে যে ভিডিওর মধ্যে এসে এরকম ইললজিক্যাল কথাবার্তা বলে তাকে গাওয়ার বলাই যেতে পারে। তো শুনবে গাওয়ার প্যাশন বলে একটা শব্দ আছে যেটা জীবনে মনে হয় তুই কোনোদিনও শুনিসনি, আর একজন শিক্ষিত আর গাওয়ারের মধ্যে এইটুকুই তফাৎ। একটা কথা বলেছিল যে পার্সেন্টেজ নিচ্ছে না বা কি, যে পার্সেন্টেজ নিচ্ছিল না আবে গাওয়ার ওটা পার্সেন্টেজ, আগে ঠিক করে উচ্চারণ করতে শেখ। রোস্ট করতে এসছে আবার, ছোটবেলা থেকে রোস্টার ভাই, ছোটবেলা থেকে রোস্টার। প্রচুর বড় রোস্টারই হয়েছে। কেউ বলেনি ভাই, কেউ বলেনি ভিডিওর মধ্যে যে আমি প্রচুর বড় রোস্টার, কেউ বলেনি। তারপর ভিউজের জন্য এই করে, ও ভিউজের জন্য সেই করে তাই করে, ও ভিউজের জন্য কি করে? আমাদের নিচ্ছিস ভাই, আমাদের নিচ্ছিস তুই ভিউজের জন্য। তুই নিজের মুখ দেখে দেখা তো একটা, তোর ভিডিও কে দেখে? হ্যাঁ ভাই, এটা তো ঠিক কথাই বলেছে। আমরা সত্যিই ভাই ভিউজের জন্য ওদের মুখ দেখাই, কারণ আমরা রোস্টাররা হলাম এক একটা মাদারি আর এরা হলো এক একটা বাঁদর। এবার বাঁদর ছাড়া মাদারি কি করেছে? चलो अभी भी वक्त है, हाथ पैर जोड़ लो मेरे आगे, हाथ पैर जोड़ लो, नहीं तो इतनी बेइज्जती करूंगा तुम लोगों की। তুই নিজের মুখ দেখে দেখা তো একটা, তোর ভিডিও কে দেখে? হ্যাঁ ভাই, শুধুমাত্র ওদেরই মুখ থাকে, কোনো রোস্টার নিজের মুখ দেখায় না। এই যে ছেলেটা ভিডিও বানাচ্ছে এটা আমি নই ভাই, এটা জনি সিনস। তবে এটা তো মানবি ভাই, রোস্টাররা আর যাই করুক তোর বান্ধবীর মতো সায়া আর ব্লাউজ পরে ভিডিও বানায় না, মানে অতটা নিচে আমরা নামতে পারবো না ভাই। তো আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। হ্যাঁ তাই তো, ইগনোর করে যাবো। সায়া আর ব্লাউজটাই কেন পরে আছিস? ওটাকে খুলে দিয়ে ব্রা আর आगे बोल नहीं पता তো টাকা খরচা করে যে ডিগ্রিগুলো করেছো সেই ডিগ্রিগুলো করে কি করছো সেটা তোমাকে বলো, কি করেছো? কেন মারা, তুমি কি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী নাকি? চাকরি দেবে নাকি তুমি? ও ডিগ্রি নিয়ে কি করেছে না করেছে সব তোকে কেন বলতে হবে ভাই? আমাদের কাছ থেকে কন্টেন্ট নিয়ে সেটা নিয়ে তুমি ভিউজ খাচ্ছো, ভিউজ খেয়ে তুমি টাকা ইনকাম করছো। বেশ করেছে মারা, বেশ করেছে। কি করবি তুই? আমাদের কাছ থেকে কন্টেন্ট নিয়ে সেটা নিয়ে তুমি ভিউজ খাচ্ছো, ভিউজ খেয়ে তুমি টাকা ইনকাম করছো। দেখ ভাই, তোকে একটা অ্যাডভাইস দিচ্ছি, গুগল খোল, গুগল খুলে সার্চ কর নিয়ারেস্ট নেশামুক্ত কেন্দ্র কোথায় আছে, সেখানে গিয়ে নিজের একটু চিকিৎসা করা আর নেশাটা একটু কম কর। নেশা করতে করতে তোর মাথার পুরো মেরে গেছে ভাই, তার জন্যই এত ইললজিক্যাল কথাবার্তা বলছি। তো পার্সেন্টেজের গল্পটা তবে গাওয়ার পার্সেন্টেজ নয়, পার্সেন্টেজ। ডিগ্রি করতে যে কয় টাকা খরচা হয়েছে সেগুলো তো এখন তুলতে হবে, সেটাতে তো কোনো কাজ হচ্ছে না। দেখো, যারা এই ভিডিওটা দেখছো, মানে তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এর কথাবার্তাগুলো শোনার পর তোমাদের মধ্যে কার ইচ্ছা হচ্ছে একে একটা ঠাটিয়ে চড় মারার? দেখো, আমি একবারও মারতে বলছি না বা আমি একবারও বলছি না যে আমি মারবো, জাস্ট আমি এইটুকু জিজ্ঞাসা করছি তোমাদের কাছে যে তোমাদের মধ্যে কার কার ইচ্ছা হয়েছে এটা কমেন্ট সেকশনে আমাকে একটু জানিও। তুমি এত ডিগ্রি করেছো, এত কিছু করেছো, তোমার খুব দম, আমরা মেনে নিচ্ছি। তোমার নিজের ভিডিওতে নিজের ফেস দেখিয়ে কাউকে না নিয়ে একটা ভিডিও বানিয়ে ভালো একটা ভিউজ দেখাও তো। পারবো না ভাই, পারবো না, সত্যিই পারবো না। বাদর ছাড়া মাদারি কি করে চলবে? ওই ফালতু তোমার পিছনে টাইম লস করে মনে করবো না যে আমার একটা মিনিট আমি লস করে ফেলবো। 6 মিনিট 55 সেকেন্ডের ভিডিও বানিয়েছে কিন্তু একটা মিনিটও লস করেনি। এটা থেকে তো বুঝতেই পারলো যে মেয়েদের ঝামেলায় মেয়েরাই জড়ায়। তো বারবার করে একটা কিছু বলতে চাচ্ছি কাকিমা, মেয়েদের ঝামেলায় মেয়েরাই জড়ায়। প্রথম কথা, সুমির একটা ভিডিও চালিয়ে ও বলছে যে মেয়েদের ঝামেলা, তার মানে ও নিজেই একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছে যে সুমি রোস্টিং ভিডিও বানিয়েছিল এন্টারটেইনমেন্টের জন্য নয়, ঝামেলা করার জন্য। দ্বিতীয় কথা, ও বলতে চাইছে মেয়েদের ঝামেলায় মেয়েরাই জড়ায়। ইনডিরেক্টলি একটা রোস্টারকে মেয়ে বলছে আর তাকে রোস্ট করার জন্য নিজেই উঠে এসছে। তো বারবার করে একটা কিছু বলতে চাচ্ছি কাকিমা, মেয়েদের ঝামেলায় মেয়েরাই জড়ায়। তোর কথা অনুযায়ী মেয়েদের ঝামেলায় মেয়েরাই জড়ায়। কিছু বলতে হবে খুলে, আমার কি ঠিক? আর কিছু বলতে হবে কি তোমাদেরকে? আমি কি বলতে চাইছি? আমাদের নিয়ে এত কন্টেন্ট করছিস, এত কিছু করছিস, যে ইনকামটা করছিস, তাহলে আমাদেরও কিছু দে, আমাদের তো ভাগ আছে। ना जाने कितने युवक शिकार हैं इन मादक पदार्थों का, कोई इनकी मदद क्यों नहीं करता। ये भी आप जैसे हैं, सस्ते नशे ना करें ना करने दें। আশা করি তুমি মনে হয় তো আর রিপ্লাই দেবে না। শোনা, পেছন তো হেভি দেখাচ্ছিলে, এখন কি পেছনে ভয় এসে গেল নাকি ভাই? রিপ্লাই দেবে না, এ কেমন আবদার? তো ভাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কাকিমা আবার দেখা হচ্ছে, বাই বাই। ভিডিওটা দেখার পরে কারো কমেন্ট সেকশনে গিয়ে হেট কমেন্ট করার কোনো দরকার নেই। তোমাদের যা বলার আমার কমেন্ট সেকশনে বলতেই পারো। আর হ্যাঁ, সুমিকে নিয়ে ভিডিও তো আসবেই ভাই, বানাবোই ভাই। এরা যে কটা ভিডিও বানাবে সব কটা ভিডিওর রিপ্লাই ভিডিও আমি বানাবো ভাই। কারণ বাঁদর যদি মাদারির কাছে নিজেই এসে ধরা দেয়, তাহলে মাদারি কেন বাঁদরকে নাচাবে না বলো? তো তার জন্য এই যে সুন্দরী, সাবস্ক্রাইবটা করে রাখো, দেখতে তো হবে ভাই। চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।